যখন আমার গাড়ি প্রয়োজন হয় তখন আমি চেয়ে নেই যে আমাকে গাড়ি পাঠাতে হবে। আমি আমার আজকের মেকআপ আমার করা নিজেই সেট করেছি। না 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 সবসময় নিজে করি না, আমার মেকআপ আর্টিস্ট মুমিন আছে, মুমিন রেডি করে, বেশিরভাগই মুমিন করে। আর অন্য কোনো শোতে থাকলে তখন তো অন্য মেকআপ আর্টিস্ট থাকে, সো ওইটা আলাদা। আমার ভাই কলকাতায় থাকে আর বাবা মা আছেন ফরিদপুরে। সো আব্বু আম্মুর জন্য কেনাকাটার যেই অর্থটা দিতে হবে সেটা আমি আগেই পাঠিয়ে দিয়েছি। শুধু তো কেনাকাটার অর্থ না, একটা পারিবারিক যা যা দরকার আসলে, তো ওইটা আমাকে বেয়ার করতে হয়। আর আমি যাবো ঈদের, হয়তো আগের দিন যাবার প্ল্যান রয়েছে, এখন আমি শিওর না, যেহেতু ঈদের দিন আমার শো আছে। ঈদের আগের দিন গেলে ঈদের দিন আবার ব্যাক করতে হবে। সো আমার প্ল্যান আছে যে আমি হয়তো যাত্রাতে গিয়ে ঈদটা উদযাপন করে সন্ধ্যেবেলায় ব্যাক টু লাইভ ধরবো। এখনও আমি ঠিক বলতে পারছি না কি করব। আর ছোটো ভাইয়ের জন্য ঈদ শপিংয়ের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ওর মতো করে শপিং করেছে। স্টুডিও খুব মজা, কারণ স্টুডিওতে এসি থাকে, এই যে এখন গরমে ঘামছি। আর মাঠ পর্যায়ে অনেক কষ্ট করতে হয়, অডিয়েন্স বুঝে আমাদেরকে উপস্থাপনা করতে হয়, কারণ এক এক জায়গার অডিয়েন্স এক এক রকম। শোয়ের প্যাটার্ন কী, সে প্যাটার্ন বুঝে আমরা আসলে কথা বলি। এখন তো কেউ চাইলে অভিনয় শিল্পী হয়ে যেতে পারে, কারণ যেহেতু এখন ডিজিটাল মানে একদমই এমন একটা যুগে আমরা বসবাস করছি, খুবই আধুনিকায়ন ঘটছে। সেই জায়গা থেকে সবার হাতে মোবাইল ফোন, স্মার্টফোন। কেউ চাইলে সাংবাদিক হয়ে যেতে পারে, কেউ চাইলে অভিনয় শিল্পী হয়ে যেতে পারে, কেউ চাইলে উপস্থাপক হয়ে যেতে পারে, কেউ চাইলে সঙ্গীত শিল্পী হয়ে যেতে পারে। সো এটা নিয়ে আমার মতো মানুষের বলার কিছু নেই। এইরকম গল্প অনেক আছে, বলার মতো এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। অসংখ্য গল্প আছে, যেগুলো মনে পড়ছে সেটা আমি অন ক্যামেরায় বলতে চাই না। সো আই থিঙ্ক না বলাটাই ভালো। তো ভদ্রলোক আমাকে বললো যে আমার উপস্থাপক বাইকে করে এসে নামবে, এটা তো দেখতে ভালো দেখেন, আমি গাড়ি পাঠাচ্ছি। তো আমি বললাম যে ভাইয়া আমি তো বাইকে এসে নামবো, আমি আমার বাইকেই আসবো, আপনার প্রবলেম হলে আমার কিছু করার নেই, আমি আপনার মানে আমার গাড়িটা লাগবে না। আর যখন আমার গাড়ি প্রয়োজন হয় তখন আমি চেয়ে নেই যে আমাকে গাড়ি পাঠাতে হবে। দেখুন, টাইমিং তো একটা বড় ফ্যাক্ট। গত পরশুর কথা বলি, আমি সকালে টিবিএসে গেছি, টিবিএসে একটা শো করেছে, মুকিত জাকারিয়া ছিলেন। সেই শো শেষ করে আমি এনটিভিতে গেছি, এনটিভি থেকে আমি আমার চেক নিয়ে আমি প্রথম আলোতে গেছি, প্রথম আলো থেকে আমি একটা লেটার নিয়ে আমি গেছি মাছরাঙায় ডাবিং দিতে। ডাবিং দিয়ে আমি টি স্পোর্টসে গেছি, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সেদিন। আপনারা সবাই জানেন যে AFC এশিয়ান কাপ হচ্ছে, 2027-এর কোয়ালিফায়ার ম্যাচ ছিল। সো ওই ম্যাচের প্রি শো করেছি, প্রি শো শেষ করে আমি প্রথম আলোতে এসে ইমরানের লাইভ করেছি। ওই লাইভ শেষ করে আমি আবার দীপ্ততে গেছি ডাক্তার এজাজের ইন্টারভিউ করতে। এখন এতগুলো কাজ যদি আমি বাইক ব্যবহার না করি, ঢাকা শহরে কি আসলে সম্ভব একদিনে শেষ করা? সম্ভব না। সো বাইকটা ব্যবহার করতে হয়।